তোমাদের আরেকটা কমন কিউএনএ বা তোমাদের প্রশ্ন থাকে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি ব্ল্যাঙ্ক অ্যান্সার অথবা ডাবল অ্যান্সার আসে তাহলে সেই ক্ষেত্রে কী করণীয়। তো শুরুতে আমি তোমাদেরকে বলে রাখি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন আসলে ডাবল অ্যান্সার আসে না বললেই চলে, কারণ 2014-15 আগের যে ভর্তি পরীক্ষাগুলো হতো সেখানে ডাবল অ্যান্সার থাকতো, কিন্তু তুমি যদি প্রশ্ন ব্যাংকই দেখো সেখানে ডাবল অ্যান্সার এখন খুঁজে পাবা না। সো তুমি ভর্তি পরীক্ষায় এই মেন্টালিটি নিয়ে যাবা যে আমাকে চুজ দ্য বেস্ট অপশান, এইটাই আমাকে দাগাইতে হবে যে চারটা অপশানের মধ্যে যেটা সবচাইতে ক্লোজেস্ট ওয়ান টু দ্য রাইট অ্যান্সার আমাকে সেটা দাগিয়ে দিয়ে আসতে হবে, এবং বাকি অপশানগুলো আমাকে দাগানো যাবে না। হয়তো সেটা রাইটের কাছাকাছি হতে পারে, বাট সবচাইতে যেটা মোস্ট রাইট সেটা দাগাই দিয়ে আসবো। সো ডাবল অ্যান্সার আমাদের জন্য করাটা সেফ অপশান না, আমাদের জন্য সেফ অপশান সিঙ্গেল বেস্ট অ্যান্সার চুজ করে আসা। 2 নাম্বার কথা যে ব্ল্যাঙ্ক অ্যান্সার কি ভাই আসে, হ্যাঁ এটা আসে। একদম আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2019-20, সেই বছর একটা প্রশ্ন এসেছিল যে সোডিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা কত। উত্তর তোমরা জানো 10 হবে, কিন্তু এই 10 সংখ্যাটা কোনো অপশানে ছিল না, ছিল 11। তো 11 অনেকে ক্লোজেস্ট অপশান বলতে পারো, বাট এই ক্ষেত্রে উত্তরটা কিন্তু খুবই প্রিসাইজ। 10-এর জায়গায় 10.1 বললেও হবে না, কারণ ইলেকট্রন সংখ্যা একদম ফিক্স সোডিয়াম আয়নের 10টা। সো সেই ক্ষেত্রে এটা কোনো রেঞ্জের অ্যান্সার না। সো তুমি এখানে 11 দাগিয়ে দিয়ে আসলে তোমার এখানে উল্টা নেগেটিভ খাবে। সো এই জন্য তুমি যে সকল প্রশ্নে এরকম মনে হচ্ছে যে কোনো অপশানই সঠিক অ্যান্সার না, সেগুলো ব্ল্যাঙ্ক রেখে আসার জন্য তোমার জন্য সেফেস্ট অপশান, কারণ অ্যাটলিস্ট তুমি নেগেটিভ মার্ক খাচ্ছ না। আর নেগেটিভ মার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় 0.25 না, অ্যাকচুয়ালি 1.25, কারণ তুমি ওই প্রশ্নটা তো পারো নি, 1 নাম্বার তোমার এমনিই নাই, তার মধ্যে আবার হচ্ছে এক্সট্রা করে 0.25 মাইনাস খেয়েছো তুমি পারো নি বলে, ভুল উত্তর করেছে বলো। সো মাথায় রাখবে, এত কথা যদি বাদও দেই, মাথায় রাখবে 0.25 মার্কও আমি অকারণে কেন কাটাবো যেখানে আমি ব্ল্যাঙ্ক রেখে আসতে সেফ। আর এই ধরনের প্রশ্নের সংখ্যা আবারও বলি 1-2%। আমার বছরে একদম শুধুমাত্র একটাই এরকম প্রশ্ন এসেছিল। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে একটা প্রশ্ন না পারলে তোমার চান্স পাওয়া বা না পাওয়ার সাথে খুব একটা বেশি সম্পর্ক নেই। সো আশা রাখি তোমরা এই কথাটা মাথায় রাখবে।